হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত। আজকে কিন্তু আমি তোমাদের মেজর এডুকেশনের পেপার 5 যেটা আছে সেটা নিয়েই কিন্তু আজকে আমার আলোচনার বিষয়। আমি এর আগে পেপার 3 এবং পেপার 4 কিন্তু আলোচনা করে দিয়েছি এবং আশা করছি পেপার 3 এবং পেপার 4 নিয়ে কিন্তু তোমাদের আর কোনো কনফিউশন নেই সিলেবাসটা নিয়ে, ঠিক আছে? তো আজকে কিন্তু আমি পেপার 5টা আলোচনা করব এবং এর আলোচনা করার আগে আমি তোমাদের একটু বলে নিতে চাই, তোমরা যারা এই সেমিস্টারে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের সাথে যুক্ত হতে চাইছো তাদের সকলকে ওয়েলকাম। এবং আমাদের সাথে সরাসরি যুক্ত হওয়ার জন্য তোমাদেরকে কর্নারে দেওয়া দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে কিন্তু কল করে নিতে হবে। এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। আমি নাম্বার দুটো একটু বলে দিচ্ছি: 6295916282, 7076398606। ঠিক আছে, এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে কিন্তু তোমরা কল করে নিতে পারো এবং তোমাদের কোর্স ফি রিলেটেড যা কিছু কোয়ারিজ আছে সমস্তটাই কিন্তু তোমরা এই নাম্বারে কল করলে তার সলিউশন কিন্তু পেয়ে যাবে। কথা না বাড়িয়ে আমি কিন্তু একেবারে আজকের যে আলোচনার বিষয় আছে সেটা চলে আসছি। দেখো, তোমাদের আজকে পেপার 4 আমি আলোচনা করছি হিস্ট্রি অফ এডুকেশন ইন অ্যানশিয়েন্ট ইন্ডিয়া। এটা হচ্ছে আমাদের মুদ্রা কথা এবং এটার মধ্যেই কিন্তু এখন আমরা 4টা ইউনিট নিয়ে আলোচনা করব। ফার্স্ট ইউনিট বা ইউনিট 1-এ আছে ব্রাহ্মণিক সিস্টেম অফ এডুকেশন, মানে ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থা যেটা ছিল সেটা হচ্ছে ইউনিট 1-এ আছে এবং সেটার মধ্যে কি কি আছে দেখো। স্যালিয়েন্ট ফিচার্সগুলো আছে, প্রধান বৈশিষ্ট্য যেগুলো। এরপরে রয়েছে এইমস অফ অবজেক্টিভস, কারিকুলাম, মেথডস অফ টিচিং, টিচার টট, রিলেশন, ডিসিপ্লিন অ্যান্ড এভলিউশন সিস্টেম, মূল্যায়নের বৈশিষ্ট্য বা মূল্যায়নের পদ্ধতি যাই বলো সেটা আছে। এবং সিতে রয়েছে সেন্টার অফ লার্নিং এবং এখানে কিন্তু দেখো তক্ষশিলা অ্যান্ড নবদ্বীপ। ঠিক আছে, এটা নিয়ে কিন্তু আমাদের আলোচনার বিষয় থাকবে। মোটের উপর বলতে পারি যে পেপার 5টা কিন্তু আমার কাছে ভীষণ ইন্টারেস্টিং মনে হয়েছে। আশা করি তোমাদেরও জিনিসটা খুব ভালো লাগবে। ঠিক আছে, তাহলে ইউনিট 1-এ আমরা দেখলাম যে তক্ষশিলা অ্যান্ড নবদ্বীপ, এটা নিয়ে আমাদের আলোচনার বিষয় থাকবে। এরপরে ইউনিট 2তে আমরা দেখবো যে বুদ্ধিস্টিক সিস্টেম অফ এডুকেশন, মানে হচ্ছে তোমাদের এখানে বৌদ্ধ যে শিক্ষা ব্যবস্থাটা আছে, বৌদ্ধ শিক্ষা ব্যবস্থাটা নিয়ে কিন্তু ইউনিট 2 কথা বলবে। তাহলে সেখানেও দেখো সেম জিনিসগুলো কিন্তু তোমরা পাচ্ছ। ইউনিট 1-এ যেটা ছিল স্যালিয়েন্ট ফিচার্স, সেভাবে এখানেও আছে। বিতে এইমস অফ অবজেক্টিভস, কারিকুলাম, মেথডস অফ টিচার, টট অ্যান্ড রিলেশন, ডিসিপ্লিন অ্যান্ড এভলিউশন সিস্টেম। ঠিক আছে, একই জিনিসগুলো কিন্তু পাচ্ছ, আশা করি তোমরা দেখতে পাচ্ছ ওখান থেকে। এরপর দেখো সিতে আছে হচ্ছে সেন্টার অফ লার্নিং, এখানে চলে আসবে তোমাদের নালন্দা এবং বিক্রমশিলা। এবার ইউনিট 1-এ আমরা কিন্তু এ বি সি দেখলাম। ঠিক আছে, ইউনিট 2-তে এ বি সি ডি কিন্তু আছে, কারণ তোমাদের এবছরে মানে এই সেমিস্টারের সিলেবাসটা কিন্তু একটু লেন্দি আছে, কিন্তু এটা নিয়ে টেনশন বা ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নেই। ইভেন পেপার 5টা দেখে মনে হচ্ছে ভীষণ ইন্টারেস্টিং হবে, তো চলো কোনো ব্যাপার না। সিতে আছে সেন্টার অফ লার্নিং এবং এটার মধ্যে তোমরা নালন্দা, বিক্রমশিলা এই সমস্ত কিছু আমরা কভার করব। এছাড়া ডিতে আছে কম্পারিজন বিটুইন ব্রাহ্মণিক সিস্টেম অফ এডুকেশন অ্যান্ড বুদ্ধিস্টিক সিস্টেম অফ এডুকেশন। তার মানে ইউনিট 1-এ আমরা দেখেছিলাম ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থা এবং ইউনিট 2-তে আমরা দেখলাম যে বৌদ্ধিক শিক্ষা ব্যবস্থা, এবং এই দুটার মধ্যে কি পার্থক্য সেটা আমরা ইউনিট 2-তে কিন্তু আলোচনা করব। আচ্ছা, ইউনিট 3-তে দেখো কি আছে, মেডিয়েভাল সিস্টেম অফ এডুকেশন, মানে যেটা তোমাদের মধ্যযুগীয় শিক্ষা ব্যবস্থাটা আছে সেটা আমরা কভার করব। এটার মধ্যে আছে জেনারেল ক্যারেক্টারিস্টিক্স গুলো, এইমস অফ অবজেক্ট, কারিকুলাম, মেথডস অফ টিচিং, টিচার। আচ্ছা, আমি ফ্রেম থেকে বার হয়ে গেলে অসুবিধা নেই, তোমরা দেখো। ঠিক আছে, আমি বলে দিচ্ছি। কারিকুলামস, মেথড অফ টিচিং, টিচার টট, রিলেশন, ডিসিপ্লিন অ্যান্ড এভলিউশন সিস্টেম। সিতে রয়েছে কন্ট্রিবিউশন অফ আকবর এবং ডিতে রয়েছে সেন্টার অফ লার্নিং এবং এটার মধ্যে রয়েছে ফতেহপুর সিক্রি অ্যান্ড দিল্লি। ঠিক আছে, এখানে আমি ইউনিট 3 অবধি ধরতে পেরেছি, এরপরে আমি ইউনিট 4টা নিয়ে আলোচনা করছি। আচ্ছা, এরপরে আছে আমাদের ইউনিট 4। ইউনিট 4-এ আছে উইমেন অ্যান্ড ভোকেশনাল এডুকেশন ইন অ্যানশিয়েন্ট অ্যান্ড মিডিয়েভাল ইন্ডিয়া। তার মানে যে নারী শিক্ষা এবং বৃত্তিমূলক যে শিক্ষাটা আছে সেটা অ্যানশিয়েন্ট এবং মিডিয়েভাল ইন্ডিয়াতে কি ধরনের শিক্ষা ব্যবস্থা বা যা ছিল সে ব্যাপারটা কিন্তু আমাদেরকে কভার করতে হবে ইউনিট 4-এ। এইবারে দেখো এখানটায় আছে হচ্ছে এতে আছে এ বি
সি ডি। এতে আছে উইমেন্স এডুকেশন ইন এনশিয়েন্ট ইন্ডিয়া, ঠিক আছে, মানে মহিলাদের যেই শিক্ষা ব্যবস্থাটা ছিল বা যে ধরনের শিক্ষাটা সেই সময় এনশিয়েন্ট ইন্ডিয়াতে দেওয়া হতো, তো সেই ব্যাপারটা কভার করতে হবে। এবং বিতে আছে উইমেন্স এডুকেশন ইন মেডিয়েভাল ইন্ডিয়া। তার মানে দেখো এ আর বি এর মধ্যে তোমরা উইমেন এডুকেশন যেটা আছে সেটা এনশিয়েন্ট ইন্ডিয়াতে কি ছিল সেটা দেখবো, এবং মেডিয়েভাল ইন্ডিয়াতে কি ছিল সেটা দেখবো, ঠিক আছে। এবং সি এবং ডি তে দেখবো আমরা ভোকেশনাল এডুকেশন, মানে বৃত্তিমূলক শিক্ষাটা এনশিয়েন্ট ইন্ডিয়াতে কেমন ছিল, এবং ভোকেশনাল এডুকেশনটা মেডিয়েভাল ইন্ডিয়াতে কি ছিল সেটাই কিন্তু আমাদেরকে ইউনিট 4-এ কভার করতে হবে। কারণ ইউনিট 4-এর মানে যেই মোট কথা যেটা আছে বা মেইন যেই বিষয়টা আছে যেটা নিয়ে আমরা আলোচনা করব, সেখানে কিন্তু বলেই দেওয়া আছে যে উইমেন অ্যান্ড ভোকেশনাল এডুকেশন ইন এনশিয়েন্ট অ্যান্ড মিডিয়েভাল ইন্ডিয়া। তো এর সাথে সাথে কিন্তু তোমাদের মেজর এডুকেশনের পেপার 5-এর সিলেবাস শেষ হয়ে যাচ্ছে। যত তাড়াতাড়ি সম্ভব আমি প্রত্যেকটা পেপারের টপিক নিয়ে কিন্তু ক্লাস শুরু করব, আমাদের সাথে থেকো। আমি আবারও বলবো, এই আগের সেমিস্টারে তোমরা যেভাবে জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারকে সাপোর্ট করেছিলে, আমাদের পাশে থেকেছিলে, এবারও আমি আশা করব যে ততটাই মানে তোমাদের সাপোর্ট যেন আমরা পাই আমাদের সাথে থেকে, এবং আমরা অবশ্যই তোমাদের সাথে আছি প্রত্যেকটা মুহূর্তের জন্য। চলো, এর সাথে সাথে কিন্তু তোমাদের পেপার 5-এর সিলেবাস আজকে আমি আলোচনা করে দিলাম। আশা করছি আজকের ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইবের কথা কিন্তু ভুলবে না। চলো, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ।